বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন যে বেশিরভাগ লাশ কবরস্থান কিংবা শ্মশান ঘাটে দেখতে পাওয়া যায়। আসলে সেটা কিন্তু নয়। হসপিটাল, এই হসপিটাল এমন একটি জায়গা যেখানে প্রতিনিয়ত প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে, আর সে সমস্ত লাশগুলোকে কিছু সময়ের জন্য সেই হসপিটালে রাখা হয়। মানুষ তো মরে যায় ঠিকই, কিন্তু আত্মার নাকি কোনো মৃত্যু নেই। কিছু কিছু হসপিটালে এইরকম ভৌতিক কার্যকলাপের ঘটনা আমরা প্রায়শই শুনে থাকি। সেই রকম আজ যেই হসপিটালের ঘটনা আপনাদের সঙ্গে বলতে চলেছি সেটি হলো ভোপালের একটি হসপিটাল। হসপিটালের নামটি আমি এই ভিডিওতে নেব না, তবে বাস্তবে এই হসপিটালটি ভীষণ ভীষণ হন্টেড। শোনা যায় বিশেষ করে হসপিটালের 5th ফ্লোর ভৌতিক কার্যকলাপের জন্য নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। শোনা যায় এই 5th ফ্লোরে নাকি এমন একটি আত্মার বসবাস রয়েছে, সে নাকি কোনো পেশেন্টকে সেখানে বাঁচতে দেয় না। যে কোনো পেশেন্টকেই সেখানে ভর্তি করানো হোক না কেন, সে বেঁচে আর বাড়িতে ফিরতে পারে না। এটাই নাকি এই ভোপাল হসপিটালের ইতিহাস। রিসেন্ট একজন লেডি ডক্টর এই হসপিটাল জয়েন করে, আর সেই ডক্টরের নাম ছিল রেশমি। এই হসপিটালের ভৌতিক কার্যকলাপের ব্যাপারে রেশমি কিন্তু আগে থেকে কিছুই জানতো না, তবে তাকেও এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু বন্ধুরা, সেই হসপিটালে কি রয়েছে, কি এই হসপিটালের আসল ইতিহাস, সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানবো। আরও যদি এরকম মিস্টিরিয়াস, হরর, হিস্টোরিক্যাল স্টোরি আপনারা দেখতে চান, তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমেই আমি বলেছি যে হসপিটালের নাম আমি নেব না। এই হসপিটালটি হলো ভোপালের কশিপুরা অঞ্চলে অবস্থিত। যারা এই অঞ্চলে বসবাস করেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কোন হসপিটালের কথা বলতে চেয়েছি, এবং তারা এটাও ভালো করে জানেন সেই হসপিটালের আসল রহস্য কী। তো ডক্টর রেশমি যখন এই হসপিটাল জয়েন করেন তখন কিন্তু তার বয়স খুব একটা বেশি ছিল না। তবে বয়স কম হওয়া সত্ত্বেও ডক্টর রেশমির মধ্যে কাজের প্রচুর নেশা ছিল। তবে ডক্টর রেশমি মনে মনে ভাবতো তার উচ্চপদস্থ ডক্টররা হয়তো রেশমির কাজে খুশি নয়, তাই ডক্টর রেশমি দিন রাত খেটে এক করে দিত। রাত কিংবা দিন ডক্টর রেশমি কিন্তু সব সময় হসপিটালে অ্যাভেলেবেল থাকতো। যদিও এলাকার সাধারণ মানুষেরা এটা ভালোভাবেই জানতো মধ্যরাতে এই হসপিটালে কাজ করা কতটা বিপজ্জনক হতে পারে, আর সেই বিপদ জ্যান্ত মানুষের দ্বারা নয়, বরং মৃত মানুষের দ্বারাই সৃষ্টি হয়। তো এরকমই একদিনের ঘটনা। ডক্টর রেশমি রাতে হসপিটালে চুপচাপ বসেছিলেন। তখন তার কাছে কোনো পেশেন্টও ছিল না, এমনকি কোনো কাজও ছিল না, তাই সে চুপচাপ বসেছিল। তখনই হঠাৎ করে একজন অসুস্থ মহিলা সেই হসপিটালে প্রবেশ করে। সেই মহিলাকে সত্যি সত্যিই দেখে মনে হচ্ছিল সে গুরুতর অসুস্থ। সে যখন সেই হসপিটালে প্রবেশ করে, সে 2 হাত দিয়ে তার পেট চেপে রেখেছিল আর ব্যথায় কাতরাচ্ছিল, এবং এত বড় হসপিটালে আর কারোর কাছে না গিয়ে সে সরাসরি ডক্টর রেশমির কাছে এসে উপস্থিত হয় এবং ডক্টর রেশমিকে বলতে থাকেন, আমার পেটে ভীষণ ব্যথা, আমাকে বাঁচান। ডক্টর রেশমি সেই মহিলাকে দেখে একটু হতবাক হয়ে যান। এবার সেই মহিলা ডক্টর রেশমিকে বলেন যে আমি আশেপাশে অনেক হসপিটাল এবং ক্লিনিকে গেছি, কিন্তু সেখানে কোনো ডক্টরকে আমি পাইনি, তাই বাধ্য হয়ে আমি এই হসপিটালে আসলাম, দয়া করে আমাকে সাহায্য করুন। ডক্টর রেশমি তখন সেই মহিলাকে বলেন, তবে সবার আগে আপনাকে এই হসপিটালের ফর্মালিটি পূরণ করতে হবে, তারপরেই আমি আপনার চেক আপ করতে পারবো। আর এমনিতেও এত রাতে আপনার একা আসা একদম উচিত হয়নি, রাস্তাঘাটে যদি কিছু হয়ে যেত। এই কথা শুনে সেই মহিলা রেশমিকে বলে, আমি কার সাথে আসব, আমার তো আর কেউ নেই। এই কথা শুনে রেশমি সত্যি একটু কষ্ট পায়। এরপর ডক্টর রেশমি হসপিটালে একটি ফর্ম বের করে সেটি ফিল আপ করতে শুরু করে। ফর্মটি ফিল আপ করার পর সে রিসেপশনিস্টের কাছে নিয়ে যায় এবং রিসেপশনিস্টকে দিয়ে সেটিকে এন্ট্রি করতে বলে। এবং ডক্টর রেশমি যখন সেখান থেকে ফিরে আসতে যায়, সে আর চোখে দেখতে পায় রিসেপশনিস্ট তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রেশমি মনে মনে চিন্তা করে হয়তো সে নিজেই সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে বলে রিসেপশনিস্ট তার দিকে এইভাবে দেখছে। যদি তার উচ্চ পদস্থ ডক্টররা জানতে পারে তাহলে হয়তো রেশমির সমস্যা হতে পারে। এবং ডক্টর রেশমি দেখতে পাচ্ছিল যে সেই মহিলাটি যন্ত্রণায় কাতরাচ্ছিল। তখন ডক্টর রেশমি সেই মহিলাকে নিয়ে 5th ফ্লোরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ 5th ফ্লোরে মানুষের সমাগম ছিল না। তাই যদি 5th ফ্লোরে গিয়ে এই মহিলা চিকিৎসা করে তাহলে কেউ জানতেও পারবে না।
কারণ 5th ফ্লোর সব সময়ের জন্যই বন্ধ থাকে। রেশমি যখন এই হসপিটালে জয়েন করেছিল, একটা কথা ভেবে তার মনেও একটু সন্দেহের দানা বেঁধেছিল। সেটা হলো এই হসপিটালের সমস্ত ফ্লোরগুলোতে কাজ করা হয়, কিন্তু 5th ফ্লোর সব সময়ের জন্য বন্ধ থাকে কেন? তবে সেই মুহূর্তে তার সমস্ত চিন্তাভাবনাকে সরিয়ে রেখে সে শুধু সেই মহিলার চিকিৎসার কথাই ভাবছিল। তাই সে তাকে নিয়ে 5th ফ্লোরে চলে আসে। 5th ফ্লোরে ডক্টর রেশমি আর সেই মহিলা যখন পা রাখে, ডক্টর রেশমি সেখানে এসে অবাক হয়ে যায়। যেই 5th ফ্লোরে কোনোদিন কাজকর্ম করা হয় না, সেই 5th ফ্লোর এত পরিষ্কার থাকে কিভাবে? সেখানকার বেডগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি মেডিকেল ট্রিটমেন্টের সমস্ত যন্ত্রপাতিও সেখানে গুছিয়ে রাখা ছিল। দেখে এটা মনেই হচ্ছিল না যে এই 5th ফ্লোরে কখনো কাজ করা হয়নি। তো এবার সেই মহিলা ব্যথায় কাতরাতে কাতরাতে সেখানে একটি বেডে শুয়ে পড়ে এবং সেই মহিলা ডক্টর রেশমিকে চিৎকার করে বলতে থাকে, তাড়াতাড়ি কিছু করুন, আমি আর পারছি না। ডক্টর রেশমি তখন সেই মহিলার ট্রিটমেন্টের জন্য আশেপাশে ওষুধ খুঁজতে থাকে। তবে ডক্টর রেশমি সেই মহিলার ট্রিটমেন্টের জন্য যে ওষুধটা খুঁজছিল সেটা কিন্তু সেই 5th ফ্লোরে সে খুঁজে পাচ্ছিল না। তাই সে 5th ফ্লোরটা একটু ভালো করে দেখতে থাকে। সেই ওষুধ না পেলেও সে আশেপাশে যেটুকু পেয়েছে সেটা নিয়েই সে যখন সেই মহিলার বেডের দিকে ফিরে আসে, সে অবাক হয়ে যায়, কারণ সেই মহিলা বেডে ছিল না। ডক্টর রেশমি এবার মনে মনে ভাবতে লাগলো, যে মহিলা এতক্ষণ ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছিল, উঠতে পারছিল না, সে হঠাৎ করে কোথায় চলে গেল বেড ছেড়ে? ডক্টর রেশমি এবার চারিদিকে খুঁজতে থাকে সেই মহিলাটিকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ডক্টর রেশমি মনে মনে ভাবতে থাকে যে সেই মহিলার সঙ্গে যেন আরো খারাপ কিছু না ঘটে যায়। এবার সে 5th ফ্লোর থেকে দ্রুত নেমে এসে সেই রিসেপশনিস্টের কাছে যায় এবং রিসেপশনিস্টের কাছে গিয়ে সমস্ত ঘটনা বিস্তারিত বলে। রিসেপশনিস্ট ডক্টর রেশমির কথা শুনে কিন্তু আকাশ থেকে পড়ে। ডক্টর রেশমিকে সে জিজ্ঞাসা করে, তুমি কোন পেশেন্টের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডক্টর রেশমি এবার অবাক হয়ে সেই রিসেপশনিস্টকে বলে, কিছুক্ষণ আগে আমি একজন অসুস্থ মহিলাকে নিয়ে তোমার কাছে এসেছিলাম এবং একটি ফর্ম জমা দিয়েছিলাম, সেই মহিলার কথাই আমি বলছি। এবার রিসেপশনিস্ট আরো অবাক হয়ে যায় যে তুমি কোন ফর্ম আমার কাছে জমা দিলে? কোনো ফর্মই তো তুমি আমার কাছে দাওনি। তবে তুমি নিজে নিজে কথা বলছিলে সেটা আমি দেখতে পাচ্ছিলাম। তোমার সঙ্গে তো কেউ ছিল না, তুমি তো একা একাই কথা বলছিলে। আমি তো মনে মনে ভাবছিলাম তোমার বোধহয় শরীর টরীর খারাপ হয়েছে। ডক্টর রেশমি কিন্তু রিসেপশনিস্টের কথা বিশ্বাস করে না। তখন রিসেপশনিস্ট ডক্টর রেশমিকে বলে, তুমি যদি কোনো ফর্ম আমাকে দিয়ে থাকো তাহলে এখানে এসে খুঁজে দেখো কোনো ফর্ম পাও কিনা, আর তাতেও যদি তোমার বিশ্বাস না হয় তাহলে সিসিটিভি ফুটেজ চেক করতে পারো। এবার রেশমি কিন্তু সত্যি সত্যি সিসিটিভি ফুটেজ চেক করে। সিসিটিভি ফুটেজ চেক করার পর রেশমির শির দ্বারা বেয়ে যেন একটি ঠান্ডা স্রোত বয়ে যায়, কারণ সিসিটিভি ফুটেজে দেখা যায় রেশমির সঙ্গে সেখানে কোনো অসুস্থ মহিলা ছিল না। ফুটেজে দেখা যায় রেশমি একাই বকবক করছে। রেশমি এটা ভেবে অবাক হয়ে যায়, এতক্ষণ পর্যন্ত যে পেশেন্টের জন্য রেশমি দৌড়াদৌড়ি করছিল সে আসলে কোনো মানুষই নয়। রেশমির কিন্তু এটা বুঝতে আর বাকি থাকে না যে হসপিটালে নিশ্চয়ই কোনো গড়বড় রয়েছে। এবার সে সেখান থেকে ডক্টরদের কাছে গিয়ে সমস্ত ঘটনা বলতে থাকে। ডক্টরদের কাছে সমস্ত ঘটনা বিস্তারিত বলার পর ডক্টররা রেশমিকে বলে, রেশমি তুমি এ সমস্ত কি বলছো? আজ থেকে 20 বছর আগে এই 5th ফ্লোর বন্ধ করে দেওয়া হয়েছে, আর তুমি কি করে একজন পেশেন্টকে নিয়ে 5th ফ্লোরে যেতে পারো? সেখানে তো কোনো কাজই হয় না। আরও একজন ডক্টর রেশমিকে বলেন, 5th ফ্লোরে আগে যখন কাজকর্ম হতো সেই সময় নাকি কোনো পেশেন্টকে 5th ফ্লোরে ভর্তি করলে সেই পেশেন্ট আর জীবিত বাড়িতে ফিরতো না। 5th ফ্লোরে সমস্ত পেশেন্টরাই নাকি মারা যেত। এছাড়া 5th ফ্লোরে ভর্তি থাকা পেশেন্টদের ফ্যামিলির লোকেরা এটাও অভিযোগ করেছে যে 5th ফ্লোরে বসে থাকলে তারা বিভিন্ন রকম শব্দ শুনতে পায়। সেই শব্দগুলো নাকি কোনো পেশেন্টের নয়। এমনকি কিছু কিছু পেশেন্টের ফ্যামিলির লোক এটাও অভিযোগ করেছে যে সেখানে বসে থাকলে সামনে দিয়ে নাকি কেউ হাঁটাচলা করে, কিন্তু কাউকে কখনো দেখা যায় না। এছাড়াও যে সমস্ত পেশেন্টরা 5th ফ্লোরে ভর্তি থাকতো তারা মারা যাওয়ার 2 দিন আগে নাকি সেখানে কোনো অবয়বকে দেখতে পেত। সেই অবয়ব নাকি সেই পেশেন্টদের গলা টিপে মারতে আসতো। ঠিক তার 2 দিন পরেই, এই অবয়বকে দেখতে পাওয়ার ঠিক 2 দিন পরেই সেই পেশেন্ট মারা যেত। রেশমি ডক্টরদের কথা শুনে একেবারে হতবাক হয়ে যায়।
কিন্তু তবুও তার মনে একটু হলেও সন্দেহ থেকে যায়। সে মনে মনে ভাবতে থাকে সেই অসুস্থ মহিলা এখনও মনে হয় 5th ফ্লোরে আটকা পড়ে আছে। তাই সে ডক্টরদের রিকোয়েস্ট করে তার সঙ্গে একবার হলেও 5th ফ্লোরে যাওয়ার এবং সেই মহিলাকে খুঁজে দেখার। ডক্টররা এবার রেশমিকে সঙ্গে নিয়ে 5th ফ্লোরে যায়। 5th ফ্লোরে পা রাখার পর রেশমি সত্যি সত্যি কিন্তু চমকে ওঠে। একটু আগে ডক্টর রেশমি 5th ফ্লোরে এসে যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেছিল, এখন ঠিক তার বিপরীত। সম্পূর্ণ 5th ফ্লোরটা একেবারে অগোছালো নোংরা হয়ে রয়েছে, এমনকি ইঁদুর ছুঁচো দৌড়াদৌড়ি করছে। আর তার থেকেও বড় ব্যাপার হলো সেখানে কোনো মহিলাকে সে খুঁজে পায় না। এবার রেশমি সহ সমস্ত ডক্টররা 5th ফ্লোর থেকে নিচে নেমে আসে। এবার রেশমি শেষবারের মতন পিছন ফিরে দেখতে চায়। সে দেখতে পায় সেই মহিলা পেটে হাত চেপে একটি বেডের ওপরে বসে আছে এবং রেশমির দিকে আর চোখে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তো বন্ধুরা, এই ছিল ভোপাল হসপিটালের একটি সত্য ঘটনা। আজকের এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আরও এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।